শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মামন ত্রিপুরার ছোট্ট একটা গ্রামে থাকি। সেখান থেকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করি তোমরা সবার কাছে ভালো লাগবো, পাশে থাকবা। চেষ্টা করো নিত্য নতুন তোমরা সাথে যাতে নতুন ভিডিও শেয়ার করনের। আজকে সকালে প্রায় 9টার থেকে আমি ভিডিওটা শুরু করলাম, কারণ বাসি কামটাম সব সাইরা ছেলেরা দিয়ে পড়লাম, টিফিন করলাম। এরপর দেখতেছি আকাশ অনেকটাই অন্ধকার করে এলো, বৃষ্টির ভাব ধইরা। তো এরপরে উঠানে আসারা দেখি গাছের থেকে অনেকটি আম পড়ছে। আর আমটি কুড়াইয়া নিচে লেগা এটি দিয়ে সেরা আম সত্য বা আচার বানায় রাখলে মেয়ের লেগা। তো দেখতে দেখতে একটু সবজি খেতেও গেলাম। সবজি গাছের থেকে আইতে আইতে বৃষ্টি অনেকটাই পড়া আরম্ভ করে দিয়েছে, গাও বুঝা গেল গা। তো ড্যাশটা সাইডে আয়া পড়লাম রান্না করে। হাজব্যান্ড মাঠের থেকে আইতে, আজকে তো যে বৃষ্টির ভাব ধরছে, সবারই ব্যবসার টাইমে ঘুষে আজকে দুধ নিয়ে বাড়িত না। তে তাইনের থেকে আবার এলো আমরা লেগে 1 লিটার দুধ। তো এই দুধটা জাল দিয়ে সাইকা রেডি করে লইতে আসি। এটা ওদের জাল দিয়া করে লমু, রেডি করে লমু। আর যে একটা কথা কইতে লইছিলাম, আমটি কুড়াই আনিতে আছে কেলেকা। একদিকে মেয়ে আয়া সেরা ছুটি, অত ছুটি নাই, পুস্টিং চলছে। তে আয়া তো বাড়ির আম খাইতে পারতো না। তে এলাকা প্রত্যেক বছরেই যত বছর হয়েছে তাই আমরা বাইরে পড়তে দিছি। এত বছর ধরে আমি আম সত্য বা আচার বানাই রেখা দিই বাড়ির আম দিয়া, যাতে আইলেও খাইতে পারে। তো এবারও সেম আমরের কুড়াইয়া যেটি, কারণ এবারকার বড় বড় হয়ে গেছে গা, তবুও গাছের থেকে জইরা সব পড়ে যেতেছে গা। যে আনতে আম আসলো ওখানে গাছে 5-6টা মাত্র আম আছে, এটিও থাকবো কিনা শিউর নাই, জইরা পড়ে যেতেছে গা। তে দেখি তার লেগে এই আমরি দিয়ে আচার করে রাখনের ইচ্ছা আছে। তো তোমরা লোক কথা কইতে কইতে চুলার জাল ধরাইয়া দুধটা বয়ে দিলাম। আর চুলার ভিতরে দুধটা জাল দিলে একদিকে কিও দুধের জালটাও ভালো করে হবো, শর্টটা সুন্দর করে হবো, হাজব্যান্ডও ভালো বা আমার কাছেও খাইতে ভালো লাগে মুড়ি দেওয়া মাইকা শর্টটা দিয়া। তো দুধটা জাল দিয়া প্রথমে চুলাটা মুছ দিয়া লইছি, কারণ আজকে কয়েকটা দিন ধরে গ্যাসে রান্নাটা কমই করি, কারণ গ্যাসটা আনছে অনেক দিন হয়েছে, কবে জানি শেষ হয়ে যায়। এলাকা চেষ্টা করি গ্যাসটা যাতে বাচ্চা থাকে রাহনের, কারণ রাত্রে কোনো অসুবিধা হইলেও কোনো কিছু করে খাওয়ান যাবে, নাইলে আবার লাড়কি চুলা করো। আর লাড়কি যদি যে বৃষ্টি পড়তে লাড়কি সব বিজ্জা রয়েছে, যদিও না থাকে তাইলে কারেন্টের চুলাতে ব্যবহার করে নেবো। আর কারেন্ট অক্ষণে যে আপ ডাউন করতেছে অসম্ভব ব্যবহার হয়ে গেছে গা। বৃষ্টি আউনের আগেই কারেন্ট জায়গা আগের যেন কেরাসিন দিয়ে যেন হারিকেন বা বাতি ধরানের পজিশনে হয়ে গেছে। আর এখন তো বাতিও পাতা রয় বা কীভাবে, রেশন তো কেরাসিনের যে দাম, 100 লিটার যদি 1 লিটার যদি 100 টাকা দিয়ে আনন লাগে, তো মোমের প্যাকেট আনন যা মোম আনতে তো এরকম করে সব কিছুর রেট বাড়তে আছে। যাই হোক, চলতে গেলে সব কিছুরই দরকার আছে, সব কিছুরই রেট বাড়বো, সব কিছুরই আমরা সংসারে দরকার আছে। তো তোমরা লোক কথা কইতে কইতে দুধ তো জাল দাঁড়াইলাম দিয়া সেটা বাড়ির থেকে একটু টাটা তুললাম। আজকে ঘরে মাছ বা অন্য কিছু রান্নার কোনো ব্যবস্থা নাই। তো ঘরে ক্ষেতের থেকে একটু সবজি টবজি তুলছি, বা ঘরে একটু টারকল আসলো, সব কিছু মিলে একটু নিরামিষ সবজি করলাম। কারণ নিরামিষ সবজিটা করলে হাজব্যান্ডের একটু রাও শব্দ করতো না, তাই না, একটু খাইতে পছন্দ করে। তো এটুকা বা ডাটা এসব তুললা একটু নিরামিষ সবজি করলাম। আর ছেলের লেগা ঘরে আছে 2টা ডিম, যদি সিদ্ধ করে রান্না করি তাহলে একবেলারই শেষ। আর ছেলে 2 বেলা খাইতে পারবো, আমরা ঘরে আছে 3 জন। 2টা ডিমের সিদ্ধ করে করলে তোমার 4 টুকরো রইব। তো ছেলে 2 বেলা খাইলে আমরা 1 বেলা খাম। তো এলাকা বুদ্ধি করে কী করছি, বড়া কইরা জোল করুম। তো এইটাও একটা খাইতে কিন্তু মজা আছে। আর সব বাড়ির গৃহিণীরা আমার মনে হয় ঘরে যদি একটু অনেক সব কিছুরই টানা খেঁচা থাকে, বা বৃষ্টি বাদলের দিন আয়ে যদি বাজার থেকে আননের অসুবিধা থাকে, তাহলে যে জিনিসটা থাকে এটারে বুদ্ধি খেলাইয়া করণের চেষ্টা করে। আর আমরা মধ্যবিত্ত মানুষরা সবসময় চাই একটু কী কমো, একটু আমরা সঞ্চয় কইরা বা
বুদ্ধি খেলায় চলনের একটু চেষ্টা করি, যাতে 2 টাকার থেকে 1 টাকা আর 1 টাকাতে 2 টাকা করণ যা সবাই চা যারা পারে তারা তো লইয়াই পড়ে, যারা না পারে তা তো কিছু করার নাই। আর যারা ঘরের ভিতরে যেটা আছে এটা দিয়ে সংসারটারে চলনের চেষ্টা করে। তো সেরকমভাবে আমিও চেষ্টা করি যাতে সংসারটা সুন্দরভাবে গুছায়া নেওয়ানের বা চলনের। তে সবজি রাইন্দা 2 তরকারি রানলাম, কারেন্টের চুলাত ভাত করলাম, দুধ জাল দিলাম। তে আমরার ভিতরে যদি ডিম মাছ মাংস রান্না করাও সেইটার ভিতরে তোমার দুধ বা অন্য কোনো কিছু রান্না করাও না। আর সবসময় রান্না করে আমরা মা বা আমার শাশুড়ি বা বড়রা যেটা দেখলাম রান্না করে, এটা সবার ক্ষেত্রে মনে হয় রান্না করে চুলাটা মুছ দিয়ে রাখলে এক তো দেখতে সুন্দর লাগে, আরেক দিক দিয়ে ঠাকুরের বা কোনো কিছু বা দুধ টুধ যেন পুয়াইছি এটা আর কোনো ইয়েও না, আইডিয়া জিনিসটার ইয়েও থাকে না। তো এই দুধটাকে চুলাটা মুচ্চা বয়াই দিলাম দুধরে একটা জালুক। আর আগুনটা দেখে এক তো শীতের দিন ঠাকুর করে ধূপ দেওয়ানের খুবই মন চাইতেছে। আর আগুনটা দেখে সবচেয়ে বেশি শীতের দিনে, এমন শীতের দিনে যদি এমন একটু আংরা পাওয়া যেত খুবই আনন্দ লাগে আগুনের হিট নিতে। তো দুধ টুটি বুয়াই দিস আমার যেন চুলার যে রান্না করছে কালিটা এক বাসনটি সব ধুয়ে লাইলাম, কারণ এটা প্রত্যেক দিন না দিলে একদম কালিয়া বইরা জায়গা, হাতটা তারও বেশি নয়ও। তো এরপরে দেখ কিছু বাদাম আসলো, তো এই বাদামটি দেখে হাজব্যান্ড এটি আনছিলাম ছেলের বাদাম কী কমো অনেক রকমের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর সব কিছু দিয়ে একটা পাউডার করে এই হের লেগা। তো এই বাদামটা আনছিলাম। তো আজকে 2-3 দিনে বৃষ্টি কেমন যেন একটা ভাব ধরে গেছে বৃষ্টি। তো হাজব্যান্ডের কথা বাইর জ্বালাও তো ওদের খাওয়ান যাবে নষ্ট হন থেকে। তো কী করেন যাবে পয়সা যাতে তো বাজন তো লাগবোই। তো এরপরে ভাজ্যা রেডি করে লয়ে এলাম লাড়কি চুলার ভিতরে। আর লাড়কি চুলার ভিতরে দেখো সব কিছুই দেখো খাইতে একটা ভালোই লাগে, ভাজা বড়া টড়া অনেক কিছুই দেখো খাইতে একটা অন্যরকম। গ্যাসের চুলা কারেন্টের চুলা অন্য অনেক কিছু জিনিস আছে, সব কিছুর দিকে লাড়কি চুলাই আমি মনে করি অনেকটাই খাইতে স্বাদ। যে স্নান টান কইরা পূজা ঠাকুর করে আয়া করলাম, আয়া ফুল টুল তুললাম, পূজা দিতে আয়া করলাম। তো এটা সবচেয়ে বড় ডিউটি। সকাল সকাল অনেকে পূজা দিলা, কিন্তু আমার সকাল সকাল হইয়া উঠে না, কারণ যদি দোকানে যেনকা জায়গা এদিনকা ঠিক আমি দিয়া যেতে 10টার ভিতরে, না এলে যদি বাড়ির যেনকা থাকে এই কাজ করতে করতে আমার একটু লেট হয়ে জায়গা, প্রায় 12টা 12:30 বাজে জায়গা পূজা দিতে দিতে। তো স্নান টান করে পূজা ফালে দিয়ে তারপর সব ঘরে ধূপ টুপ দেখাই। আজকে তো যেই বৃষ্টি পড়তেছে বাইরেও ধূপ দেখাই যেতাম না, ঘরে বারিন্দা টারিন্দা ধূপ দেখাই নিলাম। আর আমার সবচেয়ে বেশি এটাই পছন্দের, পূজা দিলে ধূপকারি সেন্টের লেগা ধরাও ঠিক আছে, কিন্তু ধূপটা সবচেয়ে পুরা বাড়ি যেন ধূপের গন্ধটাও আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেক সময় আমার বাকি দোকানের থেকে আমি চুলা আনি, প্রায় সময় থাকেও না, তবু আমার কইয়া দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে আমার চুলা আইন না ধূপ দিতে, সেটা ভালো লাগে। ধূপ টুপ দিয়া ঠাকুর করে সব কিছু গুছাইয়া ঘরটর মুই চায়া বললাম মাথা আশ্রয় সিঁদুর দিতে। সে আমরা সদপাড়া সবচেয়ে বেশি সৌন্দর্য স্বর্ণ রূপা সব কিছুই বড়, যেটুক জিলা না দেয় সিঁদুরটা দিলে মুখের জিলা শরীরের যতটুক জিলা দেয় এর থেকে বলে আর সুন্দর কোনো কিছু লাগে না। আর আমার সাজের ভিতরে হ্যাঁ বিয়া শাদি লাগলে সাজি, নিজে মেকআপ জানি সাজি ঠিক আছে, কিন্তু আমার সাজের ভিতরে সিঁদুরটাই একটু অনেক সাজের নাইলে আইলাইনার হেডা কোনো কিছুই এত বেশি আমি ইউজ করি না। তো মাথাটাতে আশ্রয় ছেলেরে একটু বসলাম হেরে উড়াইয়া হের লোকে ভাত খেতে বললাম। হের পাপা ভাত খাইয়া শুয়ে রয়েছে, কিন্তু হে ভাত খাইছে না। তো আমরা মা ছেলে মিল্লা ভাত খেতে বয়ে গেলাম গা। তো আজকের ভিডিওটি এনে শেষ করে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। টাটা বাই বাই।